সময়ের সাথে সাথে যেমন আমাদের বয়স বাড়ে ঠিক তেমনই তার সাথে সাথে আমাদের বিচার বিবেচনা বোঝার ক্ষমতাও কিন্তু বেড়ে যায়। সত্যি কথা বলতে কি জানো তো, এই মনুষ্য জীবনে আমার মনে হয় না যে অহংকারের কোনো রকম কোনো মূল্য আছে। অহংকার হচ্ছে এমন একটা পর্দা, যে পর্দার মাধ্যমে আমরা শুধু এটাই বুঝতে পারি যে এই পৃথিবীতে আমার চেয়ে বড়, আমার চেয়ে সুখী, আমার চেয়ে ঐশ্বর্যশালী ব্যক্তি মনে হয় আর কেউ নেই। তখন সামনের ব্যক্তিটাকেও কিন্তু আমরা তাদের যথাযথ মূল্য দিতে চেষ্টা করি না। যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরের পর থেকে, আর ভিডিওটা শুরু করেছি কিন্তু রান্নাঘর থেকে। সকালে তো রান্না বান্না সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছিল, তারপর আমি কিন্তু সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর তারপর এই যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তার ঠিক মিনিট 10 আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। টিনের চাল যেহেতু, আর চালের উপরে গাছ রয়েছে, আর এই সময় তোমরা যে টুংটাং করে আওয়াজটা পাচ্ছ সেটা কিন্তু ওই জলেরই আওয়াজ। না জানি এর জন্য আবার কপিরাইট না দিয়ে বসে। ইদানিং দেখছি আমার বেশ কিছু ভিডিওতে কপিরাইট দিচ্ছে, কেন আমি জানি না। সমস্ত মিউজিকই কিন্তু আমার ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নেওয়া, তারপরেও কেন যে আমি কপিরাইট খাচ্ছি আমি সত্যিই বুঝতে পারছি না। যাকে ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজকের দিনের গল্পটা শুরু করা যাক। যাই হোক, দুপুরে রান্নাবান্না করার পর সুন্দর করে গ্যাসটাকে মুছে নিলাম, আর তারপর আমার গ্যাসের বাঁদিকে যে তক্তা রয়েছে সেখানে যে কাপ টাপগুলো সাজানো ছিল, আমি সেই তক্তাটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। আর এরপর মিটকেসটা ঝটপট করে মুছেছি। মিটকেসটা না প্রায় দিন যদি একটু মোছা হয় তাহলে বেশ ভালো হয়। কেন কি বলতো, মিটকেসটার কালার অত্যন্ত হালকা সাদা উপরে, আর রান্নাঘরে সাদা কোনো জিনিস রাখলে সেই জিনিসটা যে সাদায় থাকবে সে আশা আমরা কিন্তু করতে পারি না, তাই না? রান্নাঘরে দেখবে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা তেল তেলে ভাব চলে আসে। ওই যে রান্নার যে তেলগুলো ছিটে ফোটা লাগে সেই তেলের জন্য কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যায়। তবে প্রত্যেক দিন মিটকেসটা পরিষ্কার করা সত্যি আমার সাধ্যের বাইরে, এখন অন্তত আমার সাধ্যের বাইরে। চারিদিকে ছোটাছুটি সমস্ত কাজকর্ম একা হাতে সম্ভব হয়ে ওঠে না গো। তাই যখন যেরকম পারি ঠিক তখন সেরকম কাজগুলো আমি করার চেষ্টা করি। এ পর্যায়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে ঝটপট করে স্নান করে নিয়েছি, আর স্নান করে উঠেই সিঁদুরটাকে পরে নিচ্ছি। কেন কি স্নান করার পর সিঁদুর না পরলে একদম ভালো লাগে না, জানো তো। আর অনেক দিন আগে থেকে, বিয়ের আগে থেকেই মা কাকিমাদের দেখে আসি যে চুল বেঁধে অর্থাৎ চুল খোপা করে সিঁদুর পরতে। আর আমাকেও কিন্তু আমাদের বাড়ির লোক সেটাই শিখিয়ে দিয়েছিল বিয়ের পরে, যে কখনো খোলা চুলে সিঁদুর পরবে না, খোলা চুলে কখনো সিঁদুর পরতে নেই। সেই বিয়ের পর থেকে এখনও পর্যন্ত একটা দিনও আমি খোলা চুলে সিঁদুর পরিনি। যখনই সিঁদুর পরি একটু খেয়াল করে দেখবে চুলটা কিন্তু আমার খোপা করায় থাকে। যাই হোক, স্নানের পর এখন না একটু ঠাকুরকে পুজো দিতে এসেছি। আমাদের তো সকালবেলাও ঘরে পুজো হয়েই গেছে, নিত্য পুজো। তারপরেও আমার ঘরে এই যে গুরুদেবের ছবি রয়েছে, রাধা মাধব রয়েছে, আর ছোট্ট একটা গীতা রয়েছে। আমি প্রত্যেকটা দিন গীতাতে তুলসী পাতা ফুল দিই, আর সেই সাথে একটু ধূপকাঠি দেখিয়ে দিই। আসলে আমার ঘরটাও তো একটা ঘর, এই ঘরে একটা ঠাকুরের ছবি না থাকলে, এই ঘরে একটু ধূপ না জ্বালালে না আমার একটু ভালো লাগে না গো, সত্যিই মন থেকে ভালো লাগে না। সেই জন্য নিজের মতো করে আমি এখানে একটা ছোট্ট সিংহাসনের মতনই করে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, যেদিন আমরা সত্যি মনের থেকে উপলব্ধি করতে পারবো যে ধন সম্পত্তি বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিচ্ছু আমাদের নিজের নয়, একটা না একটা দিন সমস্ত কিছু ছেড়ে ঈশ্বরের চরণে আমাদেরকে স্থান নিতে হবে। এই জিনিসটা আমরা যদি প্রত্যেকে বুঝতে পারতাম, তবে সত্যি কারোর মনে দম্ভ, কারোর মনে অহংকার কোনো কিছু থাকতো না, জানো তো। তবে যাই হোক, সবার মন তো আর সমান নয়। ঈশ্বর এক একজনের পরীক্ষা এক এক রকমভাবেই নেয়। না জানি আমরা এবার কোন পরীক্ষা দিচ্ছি আর কোন পরীক্ষায় উত্তীর্ণ হব। যাকে গল্প করতে করতে এই যে আমাদের গ্রামে রথ বেরিয়েছিল, সেই রথের ভিডিওটাই আজ অনেক দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানো তো। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা আগে ভাগে বলে রাখি, নাহলে পরে আর বলা হবে না। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে এই ছোট্ট ভিডিওটি তোমাদের
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো গল্প করতে করতে এখন এই তক্তাটাকে একটু গুছিয়ে নেওয়া যাক। অনেক দিন হলো এটাকে যদি না ধরি তাহলে না এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে যায়, অনেকটা ঝুলও পড়ে যায়। তাই সুন্দর করে এটাকে মুছে নিলাম। আর নতুন করে ছেলের সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে সাজিয়ে রেখেছি। তবে এখানে যে শুধুমাত্র আমার ছেলের কসমেটিক্স থাকে তা কিন্তু নয়, তার সঙ্গে এখানে কয়েকটা ফুলদানি থাকে, ছোট ছোট দুটো বর বউ থাকে, আর সেই সাথে থাকে হচ্ছে মানি প্ল্যান্টের গাছ। আর এগুলো দিয়েই আমার এই ছোট্ট ঘরটাকে কিন্তু আমি নিজের মতো করে গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি। সত্যি যদি আমরা প্রকৃত সুখ খুঁজতে যাই তাহলে সুখ কোনো জায়গায় পাওয়া যায় না। নিজের এক টুকরো ঘরেই কিন্তু, বলবো না এক টুকরো ঘরে, এক টুকরো সাজানো গোছানো ঘরেও কিন্তু অনেক সুখ, অনেক শান্তি খুঁজে পাওয়া যায়, জানো তো? যে শান্তিটা অন্য কোনো জায়গায় গিয়ে পাওয়া যায় না, না কোনো ভাড়া বাড়িতে, না রাগঝাল করে কোনো অন্য বাড়িতে চলে গেলে। দেখো সত্যি আমাদের কথা, আমাদের মেয়েদের কথা একবার ভাবো। আমরা এত বছর বাবার বাড়িতে বড় হয়েছি, তারপরেই তো নির্দিষ্ট একটা বয়সের পর আমাদের বিয়ে হয়েছে। কত বছরই বা বিয়ে হয়েছে? আমার যেমন 8 বছর বিয়ে হয়েছে, তেমন অনেকে আছে 10 বছর, কারোর হচ্ছে 20 বছর, কারোর হচ্ছে 22 বছর। তবে আমরা হয়তো প্রথমে ভাবতাম যে বাবার বাড়ি ছাড়া আমরা থাকতেই পারবো না। তবে কি হয়েছে, সময়ের সাথে সাথে দেখেছো এই বাড়িটাকেই, এই নিজস্ব একটা ঘরকেই আমরা কিন্তু এত ভালোবেসে ফেলেছি। যদি বাবার বাড়িতে গিয়েও 7 দিনের জায়গায় 10 দিন হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। যতক্ষণে কিংবা যতদিনে না বাড়ি আসতে পারি, নিজের সংসারের মধ্যে ঢুকতে পারি, ততদিন যেন মনে একটা শান্তি কাজ করে না, তাই না? যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে বকবক করছি আর ওদিকে হাতের কাজগুলো আমার কিন্তু প্রায় গুটিয়েই এলো। ওই যে তক্তাটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর তারপর চলে এলাম টেবিলের দিকে। টেবিলটাকেও বেশ ভালো করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আর টেবিলের উপর আজকে একটা নতুন কাপড় বিছিয়ে দিয়েছি। যেই কাপড়টা ঘরেই ছিল, ওটা কোনো কাজে ব্যবহার করা হতো না, তবে আজকে সেটাকে ব্যবহার করেছি। এই পর্যায়ে আকাশটাকে দেখো কতটা শান্ত, কতটা স্নিগ্ধ। কিছু কিছু সময় যখন মন অন্য ভাবনায় ব্যাকুল হয়ে যায় তখন শুধু মনে হয় কি আকাশের দিকে তাকিয়ে থাকি, আর কত রকম প্রশ্ন, কত রকম জিজ্ঞাসা মনের মাঝে চলে আসে, জানো তো? আর এক এক সময় আকাশের এক এক রকম রূপ দেখে শুধু মনে হয় যে আকাশের দিকে তাকিয়েই থাকি। যাই হোক, এ পর্যায়ে কিন্তু বৃষ্টিও চলে এসেছে আর আমরা এসেছি বাবার বাড়ি। আসলে আমার বাবার বাড়িতে একটা বান্ধবীর মেয়ের জন্মদিন, তারই নিমন্ত্রণ রয়েছে। আসলে বান্ধবী তো এখানে থাকে না, ও থাকে কল্যাণীতে। দেখো বিয়ের পর কোনোভাবেই না বান্ধবীদের সঙ্গে আর সেই আগের মতো করে দেখা সাক্ষাৎ হয় না। সেই জন্যই জন্মদিনে আসা, অনেকদিন পর দেখাও হলো আর আনন্দও হবে। এই দেখো আমরা আনন্দ করব কি, আমার ছেলে কিন্তু ভীষণ আনন্দ করে। ও না একদম ওর বাবাকে কপি করে। ওর বাবাও যতটা সুন্দর নাচতে পারে, আমার ছেলে কিন্তু ঠিক এমনই সুন্দর নাচ করে। আসলে যখন কোনো অনুষ্ঠানে ওর বাবা নাচ করে তখন আমার ছেলে কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে আর পুরো ফোকাসটা থাকে ওর বাবার উপর। ও প্রত্যেকটা স্টেপ ফলো করে যে ওর বাবা কীরকমভাবে নাচছে। তারপর যখন অন্য কোনো অনুষ্ঠান হয় ঠিক সেই সময় ওর বাবার নকল করা নাচ আমার ছেলে নাচে। সত্যি বলছি, আমরা অবাক হয়ে যাই আমার ছেলের কাণ্ড দেখে। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।